আপনার রুমমেটটি আবার শিবিরের নয় তো? No, 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 no. এমন হবে না তো যে আপনার এলাকার শিবিরের সভাপতি বের হলো আপনারই রুম থেকে? তাহলে দেখে নিন শিবিরের কিছু বৈশিষ্ট্য। শিবির চেনার সব থেকে বড় লক্ষণ হলো তাদের মুখে থাকবে খোঁচা খোঁচা দাড়ি। বেশিরভাগ সময় ওদের মাথায় টুপি দেখা যায়। তারা বই পড়তে খুবই পছন্দ করে। শিবিরের ছেলেপেলার শরীরে ঘষতে পছন্দ করে। আতর। আপনার রুমমেট কি 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে আহ্বান করে? তাহলে বুঝে নিন এর মধ্যে কিছু একটা তো আছে। বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা জামাতের সাথে নামাজটা আদায় করি। শিবিরদের কথা বলার স্টাইল হয় মধুর মতো মিষ্টি। বন্ধু, আমি কি জানতে পারি যে তুমি মোবাইলের ভেতর অমন করে কি দেখছো? না না বন্ধু, ওই ক্লাস চলতেছিল তো, এই যে ক্লাস করতেছিলাম বন্ধু, মনোযোগ না বুঝি না আসলে। আচ্ছা থাক, ক্লাস থাক। বন্ধু তোমার একটা কথা বলি, হ্যাঁ, আমরা তো অনেক দিন যাবত রুমমেট, একসাথে চলাফেরা করছি বন্ধু, তোমার অনেক কথা বলছি আমি, অনেক খারাপ ব্যবহারও করছি বন্ধু। তুমি কিন্তু কিছু মনে করো না বন্ধু, আমি কিন্তু এমনিতে ভালো মানুষ বন্ধু। তো ওই তুমি নামাজের জন্য বলো, আমি নামাজে যাবো, প্রয়োজনে বন্ধু তাহাজ্জুদ তো পড়বো। তা বন্ধু তুমি মনে কষ্ট রাখবে না, আমার ক্ষমা করে দিও বন্ধু। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্রিয় ভাই, ছাত্র শিবির কোনো আতঙ্কের নাম নয়। ছাত্র শিবির আল্লাহ তাআলা রাসূলের দেখানো এক আদর্শিক এক সংগঠন। আর সেই আদর্শ ধরে যদি কোনো ব্যক্তি তার জীবন পরিচালনা করতে পারে, তাহলেই তার জন্য রয়েছে সুশোভিত জান্নাত।